একসময় সবুজে মোড়ানো ছিল পান্থকুঞ্জ পার্ক। ৫ একরের এই উন্মুক্ত উদ্যানে মিলত স্বস্তির নিঃশ্বাস। কিন্তু উন্নয়নের নামে কেটে ফেলা হয়েছে শত শত গাছ, হারিয়ে গেছে সবুজের ছায়া। এই অবস্থায় বিকেলে পান্থকুঞ্জ হাতির ঝিল রক্ষার দাবিতে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। প্রতীকী আদালতে সরকারের নামে প্রতীকী মামলা করে জনগণ। পরে শুরু হয় শুনানি। অভিযুক্ত বিবাদীদের বিরুদ্ধে বাদীপক্ষের অভিযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় পরিবেশ হুমকির মুখে। পান্থকুঞ্জ পার্কে সহস্রাধিক গাছ কেটে এবং হাতিঝিল জলাধারে মাটি ফেলে ভরাট করে নির্মাণ কাজ পরিচালনা করার জন্য পরিবেশ ছাড়পত্রের কোনো আবেদন পাওয়া যায়নি মর্মে জানানো হয়েছে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে পরিবেশের যে ছাড়পত্র নেওয়ার কথা, এটা আমরা হাতে কলমে তাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রকল্পে গাছ কাটা হয়েছে, কোনো ছাড়পত্র নেই। কার স্বার্থে তারা এটা পুনর্মূল্যায়ন করছেন না এবং এটার পিছনে কারা জড়িত, কারা ইন্ধন দিচ্ছেন এবং কোন সিন্ডিকেট এটার পিছনে এরকম সরব হয়ে আছেন, সেটা হচ্ছে অবশ্যই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিচারক রায় দেন বাদীর পক্ষে। সরকারকে পরিবেশ বিনাশী প্রকল্প থেকে সরে আসারও আহ্বান জানান তারা। সব মেগা প্রকল্পই দুর্নীতিগ্রস্ত। আদালত ভবিষ্যৎ সকল প্রকল্পের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিতের আদেশ প্রদান করছে। এহেন আইন অমান্য করার প্রবণতার কারণে আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তিরস্কার করছি। সর্বসম্মতক্রমে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার্থে বৈষম্যমূলক চুক্তি করে এই জনস্বার্থ বিরোধী প্রকল্প নেওয়া হয়েছে। ২০২৪ সাল থেকে পান্থকুঞ্জ ও হাতির ঝিল রক্ষায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে গাছ রক্ষা আন্দোলন। মেহানি, সময় সংবাদ, ঢাকা।